সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তা আপনারা সকলেই অবগত হয়েছেন যে আজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি। তো এই ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি পুরী ধামে জগন্নাথ প্রভুপাদ তিনি কি করেছিলেন, তিনি পুরী ধামে জগন্নাথ পুরীতে, সেই সময় ভক্তিবল্লভ ঠাকুর তিনি জগন্নাথ পুরীর ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি মন্দিরের যাত্রীরা যাতে করে স্বচ্ছন্দে এই জগন্নাথকে দর্শন করতে পারেন তা তিনি দেখাশোনা করতেন। তো জগন্নাথ এই পথ দিয়ে রথ যান, সেই পথের পাশেই তার সরকারি বাসভবন ছিল, সেখানে তিনি সরকারি বাসভবনে থাকতেন। তো এই সময়ে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে তার পুত্র রূপে তিনি আবির্ভূত হইলেন। তখন যার জন্ম হইল, তখন তার গলদেশ থেকে উপবীতের মতন একটা নারী গলায় পেঁচিয়েছিল। তো 6 মাস বয়সে তাকে ভক্তিবল্লভ ঠাকুরের জগন্নাথের প্রসাদের দিয়ে তার মুখে অন্নপ্রাশন করালেন এবং তার নাম রাখলেন বিমলা প্রসাদ। বুঝতে পারছেন, জগন্নাথের যে ভোগ হয় তা প্রথমে বিমলা দেবীর মন্দিরে যায়, তারপরে আনন্দবাজার অন্যান্য ভক্তরা সর্বসাধারণ তা প্রাপ্ত হয়। তাই তিনি যেহেতু সেই বিমলা দেবীর প্রসাদের দ্বারা তার মুখে অন্ন প্রসাদ দিলেন, তাই তার নাম রাখলেন বিমলা প্রসাদ। এইভাবে তার পুত্র রূপে তিনি বড় হতে লাগলেন এবং তার পিতার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে তিনি এই জগৎবাসীর জন্য অসাধারণ কার্য সম্পাদন করে গেছেন। তো তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন এবং তার পিতার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে তিনি সমগ্র ভারতবর্ষ তার বাইরে 64টি গৌরীয় মঠ স্থাপনা করলেন এবং তিনি এই জগতে ত্রিদণ্ডী সন্ন্যাসের প্রবর্তন করলেন এবং হরিভক্তি বিলাস অনুষ্ঠিত সর্ববর্ণের লোকদেরকে পাঞ্চরাত্রি বিধান অনুসারে দীক্ষা প্রদান করে তাদেরকে উপবিত দিলেন। বুঝতে পারছেন, উপবিত পৈতা, এবং তাদেরকে তিনি বিগ্রহ সেবা এবং শালগ্রাম সেবার অধিকার, পূজা অর্চনার অধিকার প্রদান করে গেছেন। তা তৎকালীন সময়ে স্মার্ত ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা তা মেনে নিতে পারে নাই। যখন তিনি এরকম ভাবে উপদ্রব দিয়ে দীক্ষা প্রদান করছিলেন, তখন নবদ্বীপ শহরে যে সমস্ত ব্রাহ্মণেরা ছিল যারা তারা নিজেদেরকে নিত্যানন্দ বংশীয় বলে পরিচয় দিত, তারা এসে বিরোধ করলেন, কেন আপনি এই সমস্ত যারা নিচু ব্যক্তি তাদেরকে উপবিত দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন। তখন তিনি শাস্ত্র বের করে তাদেরকে দেখালেন যে পাঞ্চরাত্রি বিধান অনুসারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে, যে ভগবানের সেবা পূজা অর্চনা করতে পারে, শালগ্রাম সেবার পূজা অর্চনা করতে পারে। তখন সেই সমস্ত লোকেরা শাস্ত্র যুক্তি দ্বারা তারা পেরে না উঠে তারা সেখান থেকে হতাশ হয়ে ফিরে গেলেন। কিন্তু তারা এটা মেনে নিতে পারে, তারা মনে করে বা ভাবে একমাত্র যারা ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে তাদেরই একমাত্র উপবিত ধারণ করার অধিকার আছে এবং তারাই দেব সেবা, বিগ্রহ সেবা, শালগ্রাম সেবা উৎসবের অধিকারী হতে পারে। তাদের যত দোষই থাকে, ধূমপান করুক, আমিষ আহার করুক, হ্যাঁ, তাতে কোনো দোষ নেই, কিন্তু ব্রাহ্মণ করে জন্ম হতে হবে, এটা হলো তাদের বিচার। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ হরিভক্তি বিলাস অনুসারে তাদের দেখালে আচরণ করিয়ে যে না, যে জন্ম না দায়তে শূদ্র সংস্কার অতীত ভাবে, যে কোনো কুলে জন্ম হোক না কেন, জন্ম গ্রহণ করা মাত্র সেই হচ্ছে কি শূদ্র। ব্রাহ্মণ কুলে জন্ম হোক বা অন্য কোনো জন্ম হোক, সবাই শূদ্র। জন্ম না দায়তে শূদ্র সংস্কার অতীত ভাবে, যখন কারো সংস্কার হবে তখন সে উপবিত ধারণ করবে, দেব সেবা, বিগ্রহ সেবার অধিকার প্রাপ্ত হবে। তখন যাই হোক এইভাবে চলছিল। তো তিনি কি করেছেন, তিনি সমগ্র ভারতবর্ষ তার বাইরে 64টি গৌরীয় মঠ স্থাপন করেছেন, ত্রিদণ্ডী সন্ন্যাস প্রবর্তন করলেন
এবং ব্রহ্মচারী বাহিনী গঠন করলেন। তাদেরকে গেরুয়া আবাসন প্রদান করে এই ভারতবর্ষে প্রতি প্রদেশে প্রদেশে তিনি প্রচারক বাহিনী প্রেরণ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী তারা প্রচার করবে এবং বহু পত্র পত্রিকা প্রকাশনা করলেন, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায়, উড়িয়া ভাষায় পত্র পত্রিকা প্রকাশনা করে ব্যাপকভাবে প্রচার করলেন। তো তার অনেক সুযোগ্য শিষ্য হয়ে গেল। তার ইচ্ছা ছিল তার এই সমস্ত শিষ্যগণের দ্বারা তিনি সমগ্র পৃথিবীতে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবেন। তো এই উদ্দেশ্য সাধন করবার জন্য তার সময়কালে তিনি কতিপয় শিষ্যকে তিনি প্রাচ্য দেশে প্রেরণ করেছিলেন মহাপ্রভুর বাণী প্রচার করবার জন্য। তো তারা প্রাচ্য দেশে প্রচার করে কিন্তু এমন ব্যাপক সাফল্য লাভ করতে পারেনি। তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি কলকাতা নগরীতে 1896 সালে জন্মাষ্টমীর পরের দিন এই নন্দ উৎসবের তিনি আবির্ভূত হয়েছিলেন একটা বৈষ্ণব পরিবারে। তার পিতা ছিলেন গৌরমোহন দে। তো জন্মকালের পরে তার পিতা পুষ্টি বিচার করে জানতে পারলেন তার এই যে পুত্র রূপে জন্মগ্রহণ করেছে সে একজন পরম বৈষ্ণব। জীবনে 69 বছর বয়সে ভারতবর্ষের বাইরে গিয়ে তিনি কি করবেন, 1.5 শতাধিক এই কৃষ্ণ মন্দির স্থাপনা করবেন। তখন থেকে তিনি তার এই পুত্রকে বৈষ্ণব জ্ঞানে লালন পালন করতেন। তার বৈষ্ণব পরিবার ছিলেন। তো বাল্যকাল থেকে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি কোনদিন কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু খান নাই, কোন রকম আমিষ আহার করেননি। তারপরে তিনি যখন কলেজে পড়াশোনা করছিলেন তখন এই ভারতবর্ষ মহাত্মা গান্ধীর নেতৃত্বে যুব সম্প্রদায়